রাখা। অবশ্যই জনগণকে সুস্পষ্ট তথ্য সরবরাহ করতে হবে, অন্যথায় আপনাদেরকে একটা রূপরেখা দিতে হবে, একটা সময়সীমা বেঁধে দিতে হবে যে এই সময়সীমার মধ্যে যদি আমি এর ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারি তাহলে আমরা পদত্যাগ করব। জনগণ আপনাদের পদত্যাগ চাইবে না, আপনারা নিজেরা ঘোষণা দিবেন আমরা পদত্যাগ করব। যেই রাষ্ট্রকে আপনারা এত বলেন যে ভারত এই করতেছে, ভারত সেই করতেছে, সেই ভারতে সামান্য রেল দুর্ঘটনাও যদি হয় সেখানে রেলমন্ত্রী পদত্যাগ করে। আর এই জুলাইয়ে 1400 মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় দাঁড়িয়ে আছেন। 5ই আগস্টের পরে ওসমান হাদির মতো জুলাই জজবার রক্তময় কণ্ঠস্বরের প্রাণ ঝরে যায়, অথচ বাংলাদেশে এখন পর্যন্ত এর দায় নিয়ে আমরা কোনো উপদেষ্টাকে পদত্যাগ করতে দেখি নাই। কোন উপদেষ্টা এখন পর্যন্ত এসে এখানে দাঁড়িয়ে এই বিচারের জন্য কি করতে পারবে সেই আশ্বাস তারা দিতে পারে নাই। তারা সুন্দর সুন্দর কথা বলবার বাইরে আমরা তো কোনোভাবেই চাই না এখন তারা এখানে এসে নরম সুরে কথা বলুক। আমরা তো চাই তারা যদি জেনে থাকে যে ভারতে পালিয়ে গেছে, আগামীকালকে ভারতের সাথে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করবে, এইটা তো আমরা চাই। আমরা তো কোনো ধ্বজভঙ্গ রাষ্ট্র কায়েম করবার জন্য জুলাই ঘটাই নাই। আমরা তো বাংলাদেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার জন্য এই জমিনে শহীদের রক্ত ঝরে নাই। তাহলে আজকে আপনাদের এত কিসের ভয়? কোন ভয়ের কারণে আজকে আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে পারছেন না? প্রিয় ভাইয়েরা,